তো কদিন আগে আমাদের গ্রুপের একটা ভাই সাঁতরাগাছি গেছিলো, তার গায়ে হাত তুলেছিল ওখানে লোকাল কিছু ছেলে যারা অফলাইনে ভাড়া খাটে, অনলাইনে খাটে না, কিছু গুন্ডামি করে। গুন্ডামি ছেলেপুলে আছে যে নিজে এলাকা বলে গুন্ডামি চালাচ্ছে, তারা কি আমাদের এখানে আসবে না? তো সে তো নাম্বারটা টুকে রাখিনি, এরপরে বলেছি যদি কোনো কিছু হয় তার গাড়ির নাম্বারটা নিয়ে রাখবে, আমাদের এখানে ঢুকলে তাকে গুন্ডামিটা দেখিয়ে দেবো কাকে গুন্ডামি বলে। তো যাই হোক, তো প্যাসেঞ্জারদের একটা কথা বলছি, অফলাইনে যাবেন না, আপনারা অনলাইন করুন। অনলাইনে দেখবেন যা ভাড়া লাগাচ্ছে তারা হয়তো 20-30 টাকা এক্সট্রা চায়, ওর বেশি চায় না, কারণ তাদের কিলোমিটার হিসাবে পয়সাটা নেয়। দেখে নেবেন আপনি 11 কিলোমিটার হলে দেখবেন 130 টাকা নিচ্ছে, কিন্তু যারা ওই অফলাইনে ভাড়া যায় দেখবেন 11 কিলোমিটার রাস্তা কিন্তু ওরা চাইছে 300 টাকা 400 টাকা, গুন্ডামি চলছে এদের। এরা প্রশাসনও এদের দেখে না, যাই না কেন। যাই হোক, তো আপনাদের একটাই বলছি, আমরা কিন্তু ভাড়া বেশি নিই না, যারা অনলাইন বুকিং করে তারা কিন্তু ভাড়া বেশি নেয় না। হয়তো আপনার ভাড়া অনেক, র্যাপিডোতে আপনি বুকিং করেন বলে ভাড়াটা অনেক কম দেখায়, অন্য অ্যাপসে বুক করবেন, যাত্রীতে বুক করবেন, দেখবেন সেরকম আপনার দিয়ে এক্সট্রা ফেয়ার চাইবে না। তো র্যাপিডো অনেক ভাড়া কম দিচ্ছে, আগে যা ভাড়া দিত তার দিয়েও কমিয়ে দিয়েছে ভাড়া। আর তেলের দাম তো আপনারা জানেনই বেড়েছে। তো এর জন্যই আমাদের রাইডারগুলো মানে না পোষানোর জন্য এক্সট্রা টাকা যায়, যেগুলো 20 টাকা 30 টাকা, তার বেশি চায় না। হয়তো মানে রাত্রের ক্ষেত্রে যদি বলেন, তো রাত্রের ক্ষেত্রে অবশ্যই আপনি একটা জায়গা দিয়ে একটা জায়গায় যাচ্ছেন, সেখান দিয়ে সেই ছেলেটা ভাড়া পাবে না, রাতে তো ভাড়া থাকে না সব জায়গায়, তার জন্য সে হয়তো মানে ডবল ভাড়া চেয়ে ফেলে। সেটা নিয়ে আমি বলবো না রাতের ব্যাপারটা। দিনের বেলা বলছি, যারা বাইক ট্যাক্সি চড়েন এই স্টেশন চত্বর থেকে অনলাইন বুকিং করুন, যাত্রীসাথীতে বুকিং করুন। যাত্রীসাথীতে বুকিং করলে দেখবেন প্যাসেঞ্জার আসছে, হয়তো 20 টাকা 30 টাকা এক্সট্রা চায়, কারণ যা ফুয়েলের দাম বেড়েছে সেই অনুযায়ী এই বাইক ট্যাক্সি অ্যাপসগুলো টাকা দিচ্ছে না, তার জন্যই চায়। কিন্তু আপনার দিয়ে ওই 100 টাকার ভাড়া 200 টাকা চাইবে না, দিনের বেলা কথা বলছি। রাইডারদেরও বলছি, তোমরা কেউ অফলাইনে যেও না, অফলাইনে দুজনেরই অসুবিধা, প্যাসেঞ্জারেরও অসুবিধা আর আমাদেরও অসুবিধা। তাদের কিছু হলে সেই ক্লেমটা পাবে না, অনেক সময় অনেক রাইডার ভালোও থাকে না, অনেক কিছু করতে পারে। আর রাইডারদের কথা বলছি, যে অনেক সময় প্যাসেঞ্জার গিয়ে তোমাকে টাকা দেয় না, তোমার সেই প্রমাণটা থাকবে না। তো বলছি অফলাইনে যেও না, আর প্যাসেঞ্জারও বলছি আর রাইডারদেরও বলছি অফলাইনে নিয়ে যেও না।